ধ্বংস হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর বাকি মাত্র 2টি ধাপের। পতনের বাকি 5টি চূড়ান্ত ধাপই অতিক্রম করে ফেলেছে ওয়াশিংটন। পৃথিবীর কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। ইতিহাসের 3 বড় সাম্রাজ্য, স্প্যানিশ, ব্রিটিশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়ন, যেভাবে ধাপে ধাপে পতনের দিকে এগিয়ে গিয়েছিল, অনেক বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্র নাকি সেই একই পথে হাঁটছে। ইতিহাসে দেখা গেছে বড় সাম্রাজ্যগুলোর পতন সাধারণত হঠাৎ কোনো যুদ্ধ দিয়ে শুরু হয় না, বরং ধীরে ধীরে সামরিক বিস্তারের প্রভাবে মুদ্রার অতি মূল্যায়ন থেকে পতনের শুরুটা হয়। এরপর ঋণের ফাঁদ, উৎপাদন না করার ক্ষমতা থেকে শুরু হয় সামাজিক অবক্ষয়। এর পরপরই হয় রিজার্ভ মুদ্রার পতন, সবশেষে সাম্রাজ্যের পতন। 1600 শতকে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী শক্তি। আমেরিকা মহাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা ও রূপা এনে তারা ইউরোপের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। কিন্তু অতিরিক্ত যুদ্ধ, ঋণ এবং উৎপাদনশীল অর্থনীতির অভাবে 1700 শতকের মধ্যে স্পেন দেউলিয়া হয়ে পড়ে এবং বিশ্ব শক্তির তালিকা থেকে ছিটকে যায়। পরবর্তীতে বিংশ শতকের শুরুতে ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর 1/4 শাসন করত, কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপুল ব্যয়, ঋণ এবং উপনিবেশ হারানোর ফলে কয়েক দশকের মধ্যেই সেই সাম্রাজ্য ভেঙে পড়ে। এক সময়কার তাদের মুদ্রা পাউন্ড ধীরে ধীরে তার প্রভাব হারায়। আরও সাম্প্রতিক উদাহরণ সোভিয়েত ইউনিয়ন। কোল্ড ওয়ারের সময় এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার, কিন্তু অর্থনৈতিক স্থবিরতা, সামরিক ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে 1991 সালে মাত্র কয়েক বছরের মধ্যে পুরো রাষ্ট্র ভেঙে যায়। কিছু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সেই লক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটির বৈদেশিক সামরিক উপস্থিতি বিশ্বজুড়ে বিস্তৃত, যে ব্যয় মেটাতে এখন $38 ট্রিলিয়ন ঋণে রয়েছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্র পুরোপুরি আমদানি নির্ভর দেশ। চীনের উপর ভিত্তি করেই চলছে দেশটির অর্থনীতি, ফলে বেকারত্ব ও অপরাধের সংখ্যাও বাড়ছে। পতনের এই 5টি ধাপ পার করেছে যুক্তরাষ্ট্র। এখন রিজার্ভ মুদ্রার পতনই যুক্তরাষ্ট্রের ধ্বংস আনতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে বিকল্প শক্তির উত্থান, যেমন ব্রিক্স জোট, ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে বলে মনে করা হচ্ছে। এদিকে রাশিয়া ও চীন নিজেদের কারেন্সিতে আমদানি রপ্তানি করে থাকে। তবে অনেক অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক এই তুলনাকে অতিরঞ্জিত বলেও মনে করেন। বিশেষ করে গোল্ড রিজার্ভে যুক্তরাষ্ট্র এখনও সবার চেয়ে এগিয়ে। প্রায় 8133 মেট্রিক টন স্বর্ণ আছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে। দ্বিতীয় অবস্থানে জার্মানি, তাদের রয়েছে 3550 মেট্রিক টন। চীন ও রাশিয়ার সম্মিলিতভাবে রয়েছে মাত্র 4530 মেট্রিক টন স্বর্ণ। তবু ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট: কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আর সেই কারণেই বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হচ্ছে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র কি আগের মতো প্রভাবশালী থাকবে, নাকি ইতিহাস আবারও নতুন অধ্যায়ে লিখতে যাচ্ছে? গোলাম রাব্বানী, টাইমস টুডে।